আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত মূলা শাকের রেসিপি শেয়ার করব, যেটা মনে হয় না আমার আগে অন্য কেউ এর আগে তোমাদের সাথে শেয়ার করেছে, কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের রেসিপিটা শুধু তাদের জন্য যারা অনেক বেশি ঝাল খেতে পারো, আর যারা ঝাল খেতে পারো না দয়া করে তারা স্কিপ করে নিতে পারো। আমি এর আগেও তোমাদের সাথে মূলা শাকের রেসিপি শেয়ার করেছি, কিন্তু এটা আর ওটা একদমই আলাদা। ওই রেসিপিটা ছিল একটু মিষ্টি, কিন্তু এই রেসিপিটা হচ্ছে একদমই ঝাল, মানে অনেক ঝাল। যারা কখনোই মূলা শাক খান নাই তারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন একদিনে ফ্যান হয়ে যাবেন এই শাক। প্রথমে আমি এখানে ডাল রান্না করবো, তাই ডালের বাগার দিচ্ছি। আর বাঙালির তো দুপুরে সবকিছু না হলেও চলে, কিন্তু ডাল না হলে একদমই চলে না। সবাই বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি বলবো ডালে ভাতে বাঙালি, কারণ ডাল ছাড়া একদমই বাঙালি অসম্পূর্ণ। ডাল রান্না করার পরে তারপর আমি ওই চুলায় বসিয়ে দিলাম আরেকটা হাঁড়ি, আর ওখানে বসিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে, তারপরে ওখানে দিয়ে দিলাম হালকা একটু লবণ। এবার সবগুলো শাক দিয়ে দিলাম। এখানে অনেক শাক দেখা গেলেও সিদ্ধ হওয়ার পর এর অর্ধেক হয়ে যায়। ও আর তো বলাই হলো না, আমার এই রেসিপিটাতে কিন্তু একটু মূলা শাকের গন্ধ লাগবে না, তাই খেতে অনেক মজা লাগবে। তো বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব, ডাটাগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত মোমের মতো। শাকটা ঠান্ডা হতে রেখে দিব। আর এখানে একটা টেকনিক ব্যবহার করব যাতে গন্ধ না লাগে, সেটা আমি পরে দেখাবো। তার আগে আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ এই রেসিপিটাতে অনেকগুলো শুকনো মরিচ লাগবে। আর তাছাড়া আমরা আলু ভর্তা করবো, আর আলু ভর্তাতে তো শুকনো মরিচ ছাড়া চলেই না। মূলা শাকটা কিন্তু আমি খুবই কম উপকরণে রান্না করবো, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। দেখতেই তো পেলেন, এখানে আমি বেশি করে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হালকা একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর এবার চলে আসলাম আমার সিদ্ধ করা মূলা শাকগুলোর কাছে। আমার শাকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে অলরেডি। এখন আমি শাকগুলো চিপড়ে চিপড়ে সব পানিগুলো বের করে নিচ্ছি, এতে কিন্তু একটুও গন্ধ থাকে না। মূলা শাকে যদি পানি থাকে তাহলে ওটার থেকে গন্ধ লাগে, আর যদি চিপড়ে দেয় তাহলে রান্না করতে কম সময় লাগে আর গন্ধও থাকে না। আমার মশলাগুলো লাল লাল হয়ে আসলে আমি মূলা শাকটা ঢেলে দিলাম, তারপরে একটু হয়ে আসলে তারপরে রসুন কুচি অনেকগুলো দিয়ে দিলাম। এরপর সবার শেষে দিয়ে দিলাম আমার ভেজে রাখা শুকনো মরিচগুলো হাতে ভালো করে গুঁড়ো করে। এই শাকের আসল উপকরণই হচ্ছে রসুন কুচি আর এই শুকনো মরিচ গুঁড়োগুলো। মূলা শাকে এরকম ভেজে রাখা শুকনো মরিচ যদি এরকম বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারবেন। অবশ্য যারা বেশি ঝাল পছন্দ করে আমার মতো, চুলাটা হাই হিটে রেখে অনেকক্ষণ ধরে নাড়তে চাড়তে একদম লাল লাল করে নিবেন শাকগুলো। আমার শাশুড়ি মা তো ঘ্রাণেই আমার কাছে চলে আসলো গরম ভাত নিয়ে আর শুকনো মরিচ নিয়ে, কারণ আমার আর আমার শাশুড়ি মায়ের কাছে এই শাকটা অনেক প্রিয়। আমার শাশুড়ি মা তো গরম গরম ভাত নিয়ে ঝাল ঝাল মূলা শাক নিয়ে বসে পড়লো ভাত খেতে। সাথে আমাদেরও এক লোকমা খাইয়ে দিচ্ছিল। আর কি বলবো, বিশেষ করে শাকটা যে এত মজা হয়েছিল গরম ভাতের সাথে ঝাল ঝাল। এক লোকমা খেয়ে আমি ঘরে চলে আসলাম আলু ভর্তা করার জন্য, কারণ আমাদের ঘরের ছোটরা কিন্তু ওই শাকটা খায় না বেশি। এর জন্য আমি ঝাল ঝাল করে আলু ভর্তা মেখে নিলাম সরিষার তেল দিয়ে। আলু ভর্তা আর ভাজি দিয়ে খাওয়ার জন্য আমার তো তর্স হয়েছে না, আমি বসে পড়লাম খেতে। আর বিশেষ করে এত মজা হয়েছিল না, মানে একবার মুখে লেগে থাকার মতো।